এই রমজানের মধ্যে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ নিয়ামত রাখছেন। বান্দার জন্য 5টা নিয়ামত আল্লাহ বিশেষভাবে এই রমজান উপলক্ষে রাখছেন। 1 নম্বর নিয়ামত হইল, আমার বান্দা যদি সুন্দরভাবে রোজা রাখে, যেইভাবে রোজা রাখলে আমি আল্লাহ কবুল করব, এইভাবে যদি আমার বান্দা রোজা রাখে, আমার বান্দা সারাদিন রোজা রাখার কারণে বিকাল বেলা তার পেটটা খালি হয়ে যায়, পাকস্থলী খালি হয়ে যায়, যার জন্য মুখ থেকে এক ধরনের দুর্গন্ধ বের হয়। আমার বান্দা সারাদিন রোজা রাখার কারণে মুখ থেকে যে দুর্গন্ধ বের হবে, আমি আল্লাহর কাছে এই দুর্গন্ধটা মেষ্ট আম্বরের চাইতেও প্রিয়। সুবহানাল্লাহ কইতেন না? কত বড় নিয়ামত! আল্লাহ তাআলা রমজান মাসে রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে মেষ্ট আম্বরের চাইতেও প্রিয়। আল্লাহ বলেন 2 নম্বর পুরস্কার হলো, 2 নম্বর নিয়ামত হলো, বান্দা যখন রোজা রাখে সমুদ্রের মাছ পর্যন্ত বান্দার জন্য দোয়া করতে থাকে। একজন রোজাদারের জন্য সমুদ্রের মৎস্য পর্যন্ত দোয়া করে, আল্লাহর কাছে বলে, আল্লাহ সে মুত্তাকি হওয়ার জন্য, তোমার প্রিয় বান্দা হওয়ার জন্য সে রোজা রাখছে, তুমি তার গুনাহগুলো মাফ করে দাও, তার মনের ন্যায় ইচ্ছাগুলো পূর্ণ করে দাও, তার চাওয়া পাওয়াগুলো কবুল করে নাও। এইভাবে সমুদ্রের মাছ রোজাদারের জন্য দোয়া করে। 3 নম্বর নিয়ামত হলো, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার বান্দার জন্য রায়্যান নামক একটা জান্নাত বানাইছেন। এই জান্নাতটা রমজানের প্রত্যেকটা দিন সুসজ্জিত করা হয়। রমজানের প্রত্যেকটা দিন জান্নাতটাকে সাজানো হয়। আল্লাহ তাআলা জান্নাতটা ডাইকা বলে, জান্নাত রে, তোর মধ্যে আমার ওই সমস্ত বান্দারা আসবে যে বান্দাগুলো রোজা রাখছে, আমার সন্তুষ্টির জন্য, তাকওয়া অর্জন করার জন্য রোজা রাখছে, ওই বান্দাগুলোর জন্য তোকে সুসজ্জিত করতেছি। অতি শীঘ্রই আমার সেই বান্দাগুলো তোর মধ্যে আসবে। আল্লাহ জান্নাত সাজায় আর জান্নাতকে এটা বলে সান্ত্বনা দেয়। 4 নম্বর নিয়ামত হলো, আল্লাহ তাআলা বলেন,